খাসির মাংস রান্না তখনই বুঝবেন ওটা পারফেক্ট হয়েছে যখন এটায় গন্ধ থাকবে না। খেতে দারুণ মজা হবে এবং কালারটাও আসবে সুন্দর। তাই একটা পারফেক্ট এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে হাফ কাপ সরিষার তেল দিয়ে তার মধ্যে ৬-৭টা কাঁচামরিচ, গোটা মশলা, লবঙ্গ, এলাচ, কালো এলাচ এবং দারুচিনি দিব। দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ১ কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব, ১ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা কম দিবেন খাসির মাংসে। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিব। লবণটা হাতে মেপে দিবেন, তাহলে পরিমাণটা বুঝতে পারবেন। ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছড়ে। তারপর গুঁড়া মশলা ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১.৫ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। আর হালকা একটু পানি দেবো ১ টেবিল চামচ মতো। তারপর এটা কষিয়ে নিয়ে এর মধ্যে ১ টেবিল চামচ জিরার গুঁড়া দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লে তখন আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস ছেড়ে দিব। তারপর ভালো করে নেড়ে ছেড়ে এটা চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু পরে যখন পানি ছাড়বে তখন ঢাকনাটা তুলে নেড়ে দিয়ে এভাবে বারবার নেড়ে দিব এবং ঢেকে দিব, দিয়ে কষিয়ে নেব। যখন দেখবেন কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার আসবে, তেল ছেড়ে দিচ্ছে, তখন এখানে ১.৫ কাপ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেব। দিয়ে যখন পানি শুকিয়ে আসবে, অর্ধেক হয়ে আসবে, তখন এখানে ১ চা চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব। এটা দিবেন, স্বাদটা বাড়বে। তারপর ভালো করে রান্না করে নিয়ে নিজের পছন্দ মতো হলেই নামিয়ে নিব। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।